আজকেও আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা স্ট্রং সেলিং দেখলাম। নিফটি 345 পয়েন্ট, ব্যাংক নিফটি 692 পয়েন্ট এবং সেন্সেক্স 1000 পয়েন্ট নিচে ক্লোজ দিয়েছে। এছাড়াও আমরা মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি, সেখানে তো একটা হিউজ সেলিং এসছে। একদিনে প্রায় 4%-এরও বেশি সেলিং দেখতে পেলাম। আগামীকাল কীরকম নিফটি ব্যাংক নিফটি মুভ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। এছাড়াও একটা স্টক নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। নিফটি আজকে আমরা মর্নিংয়েই দেখেছিলাম ওপেন হয়েছিল 23,195-তে। গতকালই আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে নিফটির মধ্যে আমরা একটা বড় গ্যাপ ডাউন দেখতে পাবো। তো সেরকমই আজকে নিফটি কিন্তু একটা বড় গ্যাপ ডাউন হয়েছে, কিন্তু তার সাথে সাথে একটা পুলব্যাক এসেছিল, যেটা নিফটিকে ওপরের দিকে 23,340 পর্যন্ত নিয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে একটা সার্ফ সেলিং এসে নিফটির নেক্সট যে সাপোর্টটা ছিল 23,170-এর কাছে, তাকে ব্রেক করে নিচের দিকে 23,047 পর্যন্ত লো করেছিল। করার পর ক্লোজিং টাইমে আমরা 23,085-তে ক্লোজ পেয়েছি। তো আমরা রিসেন্ট দেখেছি যে জিডিপির যে ডেটাটা এসেছিল সেটা একটা ডাউন গ্রেডের মধ্যে এসেছিল। তার জন্য কিন্তু মার্কেটে আমরা এতটা সেলিং দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা গ্লোবাল নিউজের দিকেও যদি ফোকাস রাখি, আমরা দেখেছি ইউএস মার্কেটে লাস্ট ফ্রাইডেতে একটা ভালো সেলিং হয়েছে। তার এফেক্টেও আমাদের আজকে মানডে মার্কেটে একটা গ্যাপ ডাউন আমরা ওপেনিং পেলাম। তো বিভিন্ন কারণের জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যেও কিন্তু একটা ভালো সেলিং আমরা দেখতে পাচ্ছি। এখন দাঁড়িয়ে আছে 23,000-এর কাছে। তো যদি এই 23,000 ব্রেক করে তাহলে কিন্তু নিফটির ভেতরে একটা ভালো সেলিং আসতে পারে। তো আমার এখানে মনে হচ্ছে হয়তো আমাদের সামনে বাজেট 2025-এর বাজেট আছে, Q3 রেজাল্ট অলরেডি আসতে শুরু করে দিয়েছে, আরবিআই পলিসি আছে, এছাড়াও টার্ম পলিসি আছে। তো এই সব ফ্যাক্টরগুলো আমাদের সামনে রয়েছে। তো এর ফলে মার্কেট হয়তো একটা এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করতে পারে। আর এছাড়াও মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো ভোলাটিলিটি তৈরি হবে, কারণ বাজেট আসছে সামনেই, 2025-এর বাজেট এবং Q3 রেজাল্টও আসছে। এই সবগুলো কিন্তু একটা বড় ফ্যাক্টর। তো মার্কেটের কাছে এগুলো একটা বড় ইভেন্ট, তাই কিন্তু মার্কেট এখান থেকে একটা রিকভার করার চেষ্টা করতে পারে। মার্কেটের মধ্যে ভোলাটিলিটিটা অনেক বেশি থাকলেও হয়তো আমরা আগামী দিনে মার্কেটের মধ্যে একটা কিন্তু প্রি বাজেট যে র্যালি সেটা আমরা দেখতে পেতে পারি আগামী 10 থেকে 15 দিনের মধ্যে। তাই হয়তো নিফটি এখানে 23,000-এর কাছে সাপোর্ট নিলেও নিতে পারে। আর যদিও বা 23,000-কে ব্রেক করে নিচের দিকে আমরা হয়তো 22,800-র কাছাকাছি একটা সাপোর্ট নিয়ে নিতে পারে। তো আগামীকাল যদি আমরা দেখি নিফটি 23,200 থেকে 23,250 এর ওপরে ট্রেড করে সাস্টেন করতে পারে, তাহলে নিফটিতে আমরা একটা ভালো আপসাইড দেখতে পেতে পারি। আর যদি নিফটি নিচের দিকে 23,000-কে ব্রেক করে নিচে আসে, তাহলে হয়তো নিফটি 22,900 থেকে 22,850 এই জায়গায় নিফটি আগামীকাল আসতে পারে। এবারে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 48,041-এ। তো ব্যাংক নিফটির মধ্যে আমরা কিন্তু আজকে দেখেছি ব্যাংক নিফটি 48,000-কেও ব্রেক করে নিচের দিকে 47,900-র কাছে গিয়েছিল। তো সেখান থেকে আমরা 48,041-এ ক্লোজিং পেয়েছি। তো ব্যাংক নিফটির জন্য এখন কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে 48,000। যদি আগামীকাল ব্যাংক নিফটি 48,300-র ওপর ট্রেড করতে পারে, তাহলে হয়তো ব্যাংক নিফটিতে আমরা একটা আপসাইড দেখতে পেতে পারি। আর যদি 48,000-কে ব্রেক করে নিচে আসে, তাহলে আমরা 47,500 পর্যন্ত ব্যাংক নিফটিকে নিচের দিকে আসতে দেখতে পারি। তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি যে স্টকটা নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে টাইটান কোম্পানি লিমিটেড। আমার ভিউয়ার্স জানতে চেয়েছেন এই স্টকে আমরা 1 বছরে কীরকম
রিটার্ন পেতে পারি সেটা নিয়ে ডিসকাস করতে বলেছেন। তো স্টকটা আজকে আমরা দেখেছি প্রায় 1.82% ডিক্লাইন দিয়েছে। স্টকটা ক্লোজিং টাইমে ক্লোজ হয়েছে 3380 টাকার কাছে। তো স্টকটা লাস্ট এক বছরে যদি দেখি যেটা ডিক্লাইন দেখিয়েছে সেটা প্রায় 18%-এর মতন নিচে এসেছিল, যেটা লো তৈরি করেছিল 3148 টাকা পর্যন্ত। তো সেখান থেকে স্টকটা রিকভার দেখিয়েছে, প্রায় 10%-এর মতন রিকভার করেছে। তো যদি স্টকটাকে আমরা 3430-এর ওপর যখনই দেখব ট্রেড করে সাস্টেন করছে, তখন কিন্তু স্টকের মধ্যে একটা ভালো আপসাইড দেখতে পারি। তো স্টকটা আগামী এক বছরে স্টকটা কিন্তু 15-20% একটা আপসাইড র্যালি দেখাতে পারে। এছাড়াও যদি ব্রোকারেজ হাউসে দেখি, জাফারিস মনে করছে এই কোম্পানির বিজনেস 25%-এর মতন গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে। এই কোম্পানির ফান্ডামেন্টালি যথেষ্ট একটা স্ট্রং কোম্পানি। এটা টাটা গ্রুপের কোম্পানি। এদের কিছু ফেমাস ব্র্যান্ড রয়েছে, যেমন সোনাটাট, তানিস্কা, টাইটান আই প্লাস, ফাস্ট ট্র্যাক এক্সেট্রা। এছাড়াও এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 3 লক্ষ করোড়ের ওপর। এদের স্ট্রং আরওই রয়েছে, যেটা 32.9%, আরওসি হচ্ছে 22.7%। এদের লাস্ট 5 ইয়ার্সের প্রফিট গ্রোথ যদি দেখি সেটা হচ্ছে 20.2% CAGR। এছাড়াও এই কোম্পানি একটা ভালো ডিভিডেন্ড পে করে। তবে এই কোম্পানির রিসেন্ট আমরা এই 2024-এ দেখছি ডেপ্ট টু ইকুইটি সেটা একটু বেড়ে গেছে, যেটা 1.1-এরও বেশি হয়েছে, যেটা 1.4-এ পৌঁছে গেছে। এই কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং আছে 52.9%। এফআইসদের এবং ডিআইসদের মিলিয়ে কিন্তু একটা স্ট্রং হোল্ডিং আছে। এফআইসদের হচ্ছে 18.23%, ডিআইসদের হচ্ছে 11.44%। পাবলিকের হোল্ডিং আছে 17.32%। তো এই স্টকে এই কোম্পানি কিন্তু যথেষ্ট ফান্ডামেন্টালি একটা গুড কোম্পানি। এই কোম্পানির স্টক যদি আপনার পোর্টফোলিও হোল্ডিং থাকে, অবশ্যই হোল্ড করা যেতে পারে। আর যদি নতুন করে বাই করতে চান, তাহলে অবশ্যই কারেকশানে বাই করা ঠিক হবে। বিগত এক বছরে আমরা প্রায় 15-20% এখান থেকেই আপসাইড দেখতে পেতে পারি। এই স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম। এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশন নেই। যদি ইন্ডেক্সে বা স্টকে কোথাও কোনো পজিশন নিতে চান, তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।